জন্মের ৬ বছর পর হঠাৎ কালাজ্বর হয়ে চোখের জ্যোতি হারান গোলাপ মিয়া। সেই থেকে চোখে দেখেন না তিনি। এখন তার বয়স ৩৭ বছর। তবুও তিনি হারিয়ে যাননি। অদম্য ইচ্ছাশক্তির জোরে দরিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন। ১৬ বছর আগে বিয়ে করেছিলেন গোলাপ। তার পরিবারে নতুন সদস্য হিসেবে জন্ম নিল একটি ছেলে, কিন্তু ভাগ্য যেন তাকে সুখ দেখাতে নারাজ। ছেলের জন্মের মাত্র ১৮ দিন পরই প্যারালাইজড হয়ে পড়েন তার স্ত্রী। অসহায় অবস্থায় বাবার বাড়িতে চলে যান তিনি। এভাবেই স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যান গোলাপ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার এই ছেলের বউ গর্ভবতী ছিল, তার ঠিক মতো আমি খাদ্য দিবার হয়নি। ছেলেটা জন্মে সালি পারে ১০-১২ দিন পরে সে গুঁড়ন দিয়ে পড়ে গেছিল। ডাইন হাত ডাইন পাও সমস্যা গেছে, প্রতিবন্ধী আর বুবা গেছে। সেই জন্যই তার বাপ মা সেই কালেই নিয়ে গেছে। দেখতে পান না, তবুও ছেলেকে ও বাবা মাকে নিয়ে জীবন টেনে নেওয়ার চেষ্টা করতে থাকেন তিনি। তার মা দুপুর পেরোলেই ডিম সেদ্ধ করে দেন আর গোলাপ সেগুলো নিয়ে একাই বেরিয়ে পড়েন। হেঁটে বাজারে গিয়ে দোকানে দোকানে ডিম ও বাদাম বিক্রি করেন। এভাবেই গত ১.৫ বছর ধরে অন্ধ গোলাপ সংসার চালাচ্ছেন। ছোটবেলায় কি একটা জ্বর আইছিল, সেই জ্বরের থেকে এরকম সমস্যা হয়েছে। ২-২.৫ বছরের মতো ভালো ছিলাম। তারপরে একটা জ্বর আসে, জ্বরের থেকে আমার এই সমস্যাটা হয়ে গেছে আর কি। বাদাম বিক্রি করি আর এই ডিম সিদ্ধ করে বাজারে নিয়ে যাই, মাদাপুর বাজারে নিয়ে এইগুলো আমি বিক্রি করি, দোকানে দোকানে দেই। আমার এক ছেলের জন্য আমার ৫টা ছেলে যদি সাহায্য করে, তাহলেই তো আল্লাহ পাক তোমাকেও শান্তি দিবে, আমার ছেলেও শান্তি পাবে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাদারপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মজিবর মণ্ডলের বড় ছেলে গোলাপ মিয়া। অন্ধত্ব থাকা সত্ত্বেও তিনি কখনো ভিক্ষা করেননি, কারোর কাছে হাত পাতেননি। তবে কেউ যদি নিজের ইচ্ছায় সাহায্য করতে চান, সেটি তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেন। কারণ তিনি কারো কাছে চেয়ে খেতে চান না, কিন্তু ভালোবাসা সহায়তা অস্বীকারও করেন না। এইখান থেকে মনে করেন ওই মাথা পর্যন্ত যাবে বাজারের ৩ কোণা যায়, সবাই ওরা ডাইকে ডাইকে ডিম খায়, বাদাম খায়, কারণ অত অসহায় এলাকার সওয়াল। এই হিসেবে মনে করেন আমরা যতটুকু সহযোগিতা করার দরকার করি। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, গোলাপ দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও ভিক্ষা করেন না, বরং নিজেই আয় করে সংসার চালান। এটা ভালো কাজ। যেহেতু তিনি অন্ধ, তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তার আশ্বাস দেন তিনি। উনি অন্ধ হওয়া সত্ত্বেও, ওনার আসলে ওই অবস্থা না থাকা সত্ত্বেও উনি ভিক্ষাবৃত্তি না করে চেষ্টা করছেন নিজে কিছু একটা করবার। এটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে। আমি জানতাম না ওনার ব্যাপারে, আজকেই জেনেছি। তো উপজেলা প্রশাসন থেকে আমরা অবশ্যই চেষ্টা করবো ওনাকে যদি কোনোভাবে হেল্প করা যায়। শুধু সরকারি সহায়তা নয়, যদি সমাজের বিত্তবানরাও গোলাপের দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে এই পরিবারটি একটু ভালোভাবে চলতে পারবে, এমনটাই কামনা করেন স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।